Once again, welcome to my channel, Shoham on Wheels. So, বহুদিন পরে আবার আজকে একটু মুড হলো ব্লগ করার। সো হঠাৎ একটা স্পেশাল কারণে ব্লগটা শুরু করলাম। আজকে সবার জন্য একটা সারপ্রাইজ আছে, মানে স্পেশালি আমি একটা বাইক দেখাতে চাই, যে বাইকটা সচরাচর দেখা যায় না, বাট লাকিলি আমার একজন বন্ধু আছে, সে বন্ধুকেও পরে রিভিল করছি, প্লাস কি বাইক আছে সেটা আমি কিছুক্ষণ পরেই বলছি। তো এখন আপাতত ওর বাড়ি যাই, ওর বাড়ি গেলে বাইকটা দেখানো যাবে। সো ওকে, লেটস গো। আমি নিজেও এখনো বাইকটা দেখিনি, আমি নিজেও দেখতে যাচ্ছি আর সাথে ভাবলাম সবাইকেই দেখাই। তবে হ্যাঁ, বাইকটা খুব রেয়ার আর বেশ প্রিমিয়াম ক্লাসের একটা বাইক। একটা হিন্ট দিচ্ছি, বাইকটায় দুখানা সিলিন্ডার আছে, বাট সিসিটা বেশ হাই। কোম্পানি বলে দিলে হয়ে যাবে, তো কোম্পানিটা বলছি না, বাট তাও যারা গেস করতে পারছো, আচ্ছা সিলিন্ডার অ্যাসেম্বলিটা বলে দিচ্ছি, প্যারালাল টুইন আছে আর সিসিটা হাই। তো এবার যারা যারা গেস করতে পারবে কমেন্ট করো। তো এবার যাই। আমাদের এই কলকাতার রাস্তায় এই বাস আর অটোর এত দাপট, পুরো রাস্তা জুড়ে চলে। মানে রোড ট্যাক্স আমরাও দিই, কিন্তু রাস্তা ইউজ করার আমাদের অত অধিকার নেই আর কি। এরাই পুরো রাস্তা জুড়ে চলে। অটো ওই সাইডে দাঁড়িয়ে থাকে, মাঝখান দিয়ে বাস যায়। আমাদের জন্য ওই 10 থেকে 20% রাস্তা থাকে, ওর মধ্যেই ম্যানেজ করে যেতে হয়। তাও বাইক নিয়ে অতটা প্রবলেম হয় না, কিন্তু যখন গাড়ি নিয়ে বেরোই তখন বেশ ভালোই আর কি বিপদে পড়তে হয়। সবাই মোটামুটি চেপে দিয়ে চলে যায়, নিজেকে তখন জায়গা করে নিতে হয়। এই যে আরেকজন সামনে যাচ্ছে হেলমেট ছাড়া, এদেরকে কোনোদিন পুলিশ টুলিশ ধরে না, যত পুলিশ আমাকেই ধরে। এই যে এখানে বাস দাঁড়িয়ে গেল, কত কষ্ট করে বেরোতে হলো, আর সামনে থেকে পেডিস্ট্রিয়ান আসছে। মানে কলকাতার রাস্তা কি মানে একটা আজব কারখানা। এখানে যে কত রকমের লোক দেখা যায়, কেউ অন্যদিকে তাকিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে, কাউকে হর্ন দিলেও শোনে না। এদেরকে দেখে মাঝে মধ্যে মনে হয় দু চারটে ভুলভাল কথা বলি, তারপরে দেখি নিজেরই বুক খারাপ। এদেরকে বলেও কোনো লাভ হয় না, এরা এমন একগাল হাসি দেবে যে মনে হবে যে না, আমরাই বলে ভুল করেছি। এই আরেকটা খুব রেয়ার গাড়ি, ফোর্স গোর্খা। এটা অ্যাকচুয়ালি একটা গাড়ি থেকে ঝাড়া, সেটা হলো গিয়ে মার্সিডিজ বেঞ্জ জি ওয়াগন। পুরো ডিজাইনটা কপি করা, শুধু ফোর্সের লোগোটা লাগানো। তবে হ্যাঁ, মার্সিডিজের মতন পাওয়ার বা সেই লাক্সারি অবশ্যই গাড়িটার মধ্যে নেই, বাট হ্যাঁ, অফরোড করার জন্য ঠিক আছে। এই যে এখানে কি সুন্দর দাঁড়িয়ে আছে, এইগুলোই বলছিলাম আর কি। মানে রাস্তা আমাদের জন্য 10 থেকে 20%, বাকি রাস্তা সব অন্যদের। কলকাতার রাস্তায় মানে গাড়ি বাইক চালানোটা একটা মানে সিরিয়াসলি মানে ট্যালেন্ট দরকার। মানে এত আনপ্রেডিক্টেবল ইভেন্টস হতে থাকে, কখন কোথা দিয়ে কেউ ঢুকে গেল, কেউ রং রুট চলে এলো, মানে এইগুলো ঠিকঠাক করে বুঝে নিজেকে ডজ করা, এটা সত্যিই ট্যালেন্টের দরকার। মানে কলকাতায়, স্পেশালি ইন্ডিয়াতে যে গাড়ি চালাতে পারবে, সে অন্যান্য যে কোনো স্টেটে বা স্টেটে বলছি না, মানে যে কোনো কান্ট্রিতে গাড়ি চালাতে পারবে। এই যে অটোর ইন্ডিকেটার বাঁদিকে দেওয়া, তো সোজা চলে যাচ্ছে। এবার এটাই যদি এখন টেসলার অটো পাইলটে গাড়িটা চলে, তো ও কী করে বুঝবে? এআইকেও এখন ডিপ্লোম্যাটিক ওয়েতে থিঙ্কিং করতে হবে, না হলে যখন তখন ওই টেসলারই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কি
মানে আমি যে কথাটা বললাম যে স্পেসিমেন ভর্তি, তার প্রমাণ যেন আজকে একটু বেশি বেশি করেই হচ্ছে। যাই হোক, আমার সামনে হয়নি, আমার পাশের জনের সাথে হয়েছে, এটা একদিকে ভালো। না বলা যায় না, তো গায়ে উঠে যেত, এ জায়গায় কোনো বিশ্বাস নেই। মোস্ট প্রবাবলি নিনজা 650 ছিল। এইসব বাইকে আলাদাই টান। হ্যাঁ, তবে আমি যে বাইকটা দেখতে যাচ্ছি সেটা মোর দ্যান 650cc, আমি এটাও বলে দিলাম। আমি এর থেকে আর বেশি কিছু বলবো না, বাট হ্যাঁ, মোর দ্যান 650cc। তো পার্শিয়ালি ইটস আ সুপার বাইক, বাট কি সেটা বলছি না। ওর বাড়ি প্রায় চলে এসেছি, এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে মানে বুঝতেই পারছে আরবানাতে বাড়ি, এটা আরবানা কমপ্লেক্স, এই যে দেখা যাচ্ছে পুরো। তো এইটা সেই আরবানা কমপ্লেক্সের ভেতর, ওর বাড়ি আছে এখানে একটা, মানে এখানে ঠিক বাড়ি তো না, আমার একটা অ্যাপার্টমেন্ট আছে ওর। স্টার্ট দে দেখি। নিচে দেখে নে, দেখে নে, দেখে নে। হ্যাঁ হ্যাঁ, ওরে শালা রে। ঠিক আছে, স্টকেই এত আওয়াজ, তুই কি সাইলেন্সার লাগাবি? আর কাঁপছে কি বা? স্যার মনেই হচ্ছে না ভাই, টুইন সিলিন্ডার, কি সুন্দর স্মুথ আওয়াজ বেরোচ্ছে। শালা কি আওয়াজ রে ভাই। হ্যাঁ, বাইক নিতে হবে আমাকে, দাঁড়া। তো দেখতেই পেলে, so the bike is Triumph Speed Twin 1200. So it's a 1200cc parallel twin motor. Cha cha cha. তো বাইকটা অনেকটাই, অনেকে হয়তো দেখে বলবে এটা কন্টিনেন্টাল জিটি বা ওরকম ইন্টারসেপ্টার টাইপের বাইক, বাট যারা বাইক জানে তারা জানে যে এটা কি জিনিস। এর বেশি পিছনে থাকা যাবে না, কারণ এই টায়ারগুলো বড্ড নুড়ি পাথর ছেটায়, আর চোখে মুখে না লেগে যায়। অনেকদিন ধরেই বলছিল একটা বাইক নেবে নেবে নেবে, তো ওর মেনলি স্পিড টুইন না, ওটা স্ট্রিট টুইন 900 পছন্দ ছিল। তো তারপরে দেখলো যে এটা ভালো ডিল পাচ্ছে, তো এই কারণে বাইকটা নিয়ে নিয়েছে ও। সো এটার যদি পাওয়ার ফিগার্সে আসি, এটা 100 bhp আর 112 নিউটন মিটার অফ টর্ক, যে টর্কটা প্রায় 4000 rpm এর ভেতরে জেনারেট করে ফেলে। সো এক্সেপশনাল টর্ক জেনারেট করে বাইকটা, মানে এখানে হয়তো চালিয়ে কিছুই বোঝা যাবে না, এটা অ্যাকচুয়ালি প্রপার হাইওয়েতে না উঠলে কিছু হবে না। গাড়ি
গাড়ির মতন আরপিএম উঠছে তো ভাই, 2000-এ যাচ্ছে না। কি ধরবো? ধরে আছি তো, টানিস। ও মা গো, এ টানিস না ভাই, এ টানিস না ভাই, সত্যি পড়ে যাবো। এ ভাই পড়ে যাবো আমি, কি টান ওটা, ওটা টানিস নি, ওরকম টান। ও না 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 না, করিস না করিস না। তো আমরা এই গল্ফগিরে এসেছিলাম একটু ফটোশ্যুট করতে, তো সবাই যে পিছনে আছে। তো এখন ওর বাড়ি যাবে, ওরও কয়েকটা ফটো তুলে দিলাম, আমাদেরও কয়েকটা ফটো তুললাম, ভিডিও বানালাম। তো আজকের ভিডিও এত অবধি ছিল, মানে আর বেশি এক্সটেন্ড করবো না। তো যদি এরকম টাইপের কন্টেন্ট ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই বাইকের ভিডিও আরও আসবে, চেষ্টা করবো আমি ইন ফিউচার আনার, কারণ আমি এই বাইকটা প্রপারলি চালাবো এরপরে। তো সাবস্ক্রাইব করে রাখো, আপডেটস পাবে। তো ওকে, গুড বাই এভরিওয়ান।